আমেরিকা ও ইরান পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট, আন্তর্জাতিক সংবাদগুলো শিরোনাম, এরপর বিস্তারিত। প্রথমেই জানিয়ে দিব, ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণায় সৃষ্টি হয়েছে নতুন জটিলতা। আরও জানিয়ে দিব, শির সঙ্গে বৈঠক ঐতিহাসিক হবে বললেন ট্রাম্প। আরও জানিয়ে দিব, ইরানের সঙ্গে আমাদের সম্পর্ক এখনো খুবই ভালো বললেন ট্রাম্প। সর্বশেষ জানিয়ে দিব, চুক্তি না হলে আবারও ইরানে বোমা হামলার হুমকি ট্রাম্পের। ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণায় সৃষ্টি হয়েছে নতুন জটিলতা। লেবাননে ইসরায়েলের বিমান হামলা নিষিদ্ধ বলে একটি পোস্ট দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পোস্টে হতবাক হয়ে গেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যার ফলে নতুন করে জটিলতা সৃষ্টি হয়েছে। বিষয়টি জানিয়েছে অ্যাক্সিওস। ট্রাম্প পোস্টে লেখেন, ইসরায়েল আর লেবাননে বোমা হামলা করবে না, আমেরিকার পক্ষ থেকে এটা নিষিদ্ধ আর যথেষ্ট হয়েছে। অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরো বলেন, ইসরায়েলকে থামতে হবে, তারা এভাবে ভবন উড়িয়ে দিতে পারে না, আমি এটা হতে দেব না। তবে এই পোস্টে যুদ্ধবিরতি চুক্তির ভাষার সঙ্গে মেলে না। স্টেট ডিপার্টমেন্ট বৃহস্পতিবার যে চুক্তির বিস্তারিত প্রকাশ করেছে সেখানে বলা আছে, ইসরায়েল যে কোনো সময় আত্মরক্ষার স্বার্থে সামরিক পদক্ষেপ নেওয়ার অধিকার রাখে, তবে লেবাননে বেসামরিক বা অন্য কোনো রাষ্ট্রীয় লক্ষ্যবস্তুকে আক্রমণাত্মক অভিযান না চালানোর প্রতিশ্রুতি দিয়েছে ইসরায়েল। আমেরিকার একটি সূত্র ও বিষয়টির সঙ্গে পরিচিত আরেকটি সূত্র অ্যাক্সিওসকে জানিয়েছে, ট্রাম্পের পোস্ট দেখে নেতানিয়াহু ও তার উপদেষ্টারা মিডিয়া থেকে জানতে পারেন, তারা রীতিমতো চমকে যান। ইসরায়েলের ওয়াশিংটন রাষ্ট্রদূত ইএসজিএল লেটার সহ সহযোগিতা দ্রুত পরিস্থিতি বোঝার চেষ্টা শুরু করেন। ইসরায়েল হোয়াইট হাউসের কাছে স্পষ্ট ব্যাখ্যা চায় এবং জানায় ট্রাম্পের মন্তব্য চুক্তির সঙ্গে সংঘর্ষিক। পরে হোয়াইট হাউসের এক কর্মকর্তা বিষয়টি স্পষ্ট করেন। তিনি বলেন, প্রেসিডেন্টের যুদ্ধবিরতি চুক্তিতে স্পষ্ট বলা আছে যে ইসরায়েল লেবাননের লক্ষ্যবস্তুকে কোনো আক্রমণাত্মক সামরিক অভিযান চালাবে না, তবে পরিকল্পিত আসন্ন বা চলমান হামলার বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার সংরক্ষিত থাকবে। এদিকে শুক্রবার সন্ধ্যায় ট্রাম্পের সাক্ষাৎকারের কিছু আগে ইসরায়েলের একটি ড্রোন দক্ষিণ লেবাননে হামলা চালায়। ইসরায়েলে এক সূত্র পরে দাবি করে হিজবুল্লাহ যুদ্ধবিরতি লঙ্ঘন করে নিরাপত্তা অঞ্চলে ইসরায়েলি বাহিনীকে আক্রমণ করেছিল। সূত্রটি বলে, আমাদের বাহিনী আমেরিকা ও লেবাননের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী আত্মরক্ষার জন্য হুমকি মোকাবেলায় পদক্ষেপ নিয়েছে। লেবাননের সঙ্গে এই যুদ্ধবিরতি নেতানিয়াহুর জন্য রাজনৈতিকভাবে অন্তত স্পর্শকাতর একটি বিষয়। তার সরকার সব সময় জোর দিয়ে বলে আসছে যে প্রয়োজনে হিজবুল্লাহকে আঘাত করতে তাদের সামনে কোনো বাধা নেই। শিয়ের সঙ্গে বৈঠক ঐতিহাসিক হবে বলে মন্তব্য করেছেন ট্রাম্প। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে আসন্ন বৈঠক নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, জিনপিং এর সঙ্গে বৈঠক অন্তত বিশেষ এবং ঐতিহাসিক হতে পারে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, এ বৈঠকে অন্তত বিশেষ এবং ঐতিহাসিক হতে পারে, এখান থেকে বড় ধরনের অনেক কিছু অর্জন করা সম্ভব হবে বলেও তিনি মন্তব্য করেন। তিনি আরো বলেন, প্রেসিডেন্ট শির সঙ্গে দেখা করার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি, অনেক কিছুই অর্জিত হবে। অন্য আরেকটি পোস্টে তিনি আরো লেখেন, হরমুজ প্রণালী খুলে যাওয়া বা দ্রুত খুলে যাওয়ার বিষয়টি নিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং খুব খুশি। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনার প্রেক্ষাপটে কৌশলগতভাবে অন্তত গুরুত্বপূর্ণ এই নৌপথটি নিয়ে ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময় এলো যখন রুশ তেলের উপর মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের মেয়াদ 1 মাস বৃদ্ধির ঘোষণা দেওয়া হয়েছে। ইরানের সঙ্গে আমাদের সম্পর্ক এখন খুবই ভালো বললেন ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম আমেরিকান নিয়ে যাওয়া হবে। শুক্রবার রয়টার্সে দেওয়া এক ফোন সাক্ষাৎকারে তিনি কথা বলেন। ট্রাম্প বলেন, আমরা একসঙ্গে এটা করব, ইরানের সঙ্গে মিলে ধীরে সুস্থে ভেতরে যাব এবং বড় যন্ত্রপাতি দিয়ে খনন কাজ শুরু করব, আমরা এটা আমেরিকার নিয়ে আসব। তিনি পারমাণবিক ধুলোর কথা উল্লেখ করেন এবং বলেন এটি খুব শীঘ্রই উদ্ধার করা হবে। তবে ইরান এই দাবি সরাসরি অস্বীকার করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায় হস্তান্তর করা হবে, কোথাও হস্তান্তর করা হবে না। আমেরিকায় ইউরেনিয়াম হস্তান্তর করার কথা ভাবছি না আমরা। ট্রাম্পের পারমাণবিক ধুলো বলতে তিনি গত বছরের জুনে আমেরিকা ও ইসরায়েলের বোমা হামলার পর ইরানের পারমাণবিক স্থাপনায় যা অবশিষ্ট আছে তা বোঝাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। ইরানের কাছে 60% বিশুদ্ধতায় সমৃদ্ধ 900 পাউন্ডেরও বেশি ইউরেনিয়াম রয়েছে বলে মনে করা হয়। ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়টি আমেরিকা ও ইরান আলোচনায় সবচেয়ে জটিল একটি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ট্রাম্প বলেছেন,
এই যুদ্ধের অন্যতম প্রধান কারণ ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখা। তবে ইরান বলছে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম সম্পূর্ণ শান্তিপূর্ণ ও বেসামরিক কাজের জন্য। চুক্তি চূড়ান্ত না হওয়া পর্যন্ত ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ বজায় রাখার কথাও জানিয়েছে ট্রাম্প। তিনি বলেন, আমি মনে করি চুক্তিটা খুব দ্রুত হবে। ইরানের সঙ্গে আমাদের সম্পর্ক এখন খুবই ভালো। আরো আলোচনার দরকার আছে বলেও তিনি উল্লেখ করেন এবং জানান এটি সম্ভবত এই সপ্তাহের শেষ হবে। চুক্তি হলে তিনি ইসলামাবাদ যেতে পারেন বলেও ইঙ্গিত দেন। এছাড়া ট্রাম্প জানান, প্রণালী থেকে মাইন অপারেশনেও আমেরিকা ইরানের সঙ্গে কাজ করছে। ইউরেনিয়ামের বিনিময়ে $20 বিলিয়ন নগদ দেওয়ার যে খবর প্রকাশিত হয়েছে সেটি নাকচ করে তিনি বলেন, এটা সম্পূর্ণ মিথ্যা, কোনো অর্থ লেনদেন হচ্ছে না। চুক্তি না হলে আবারও ইরানে বোমা হামলার হুমকি ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী কোনো চুক্তি না হলে তিনি আবারও সামরিক হামলা শুরু করতে পারেন। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি আরো বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সমঝোতা না হলে ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতিও তিনি না বাড়াতে পারেন। ট্রাম্প বলেন, হয়তো আমি যুদ্ধবিরতির মেয়াদ বাড়াবো না, তবে ইরানের বন্দরগুলোতে অবরোধ বহাল থাকবে, ফলে অবরোধ চলবে আর দুর্ভাগ্যজনক আমাদের আবার বোমা হামলা শুরু করতে হবে। এদিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আগামী সোমবার 20 এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার উচ্চ পর্যায়ে শান্তি আলোচনার সম্ভাবনা রয়েছে। আলোচনা সম্পর্কে অবগত ইরানি কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। কর্মকর্তারা আরও জানিয়েছেন, মার্কিন ইরানি প্রতিনিধি দলগুলো আগামীকাল রোববার 19 এপ্রিল ইসলামাবাদে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।